নমস্কার, আবার এসে গেছি আজকে কিছু কথা বলতে। তো বেসিক্যালি এতক্ষণ ভাবছিলাম যে কী নিয়ে কথা বলবো। রোজ এটা ভিডিও করলে আমার ভালো লাগে, যে একজন দেখুক, 5 জন দেখুক বা 100 জনই দেখুক না কেন ভিডিও, তো মনে করব যে লোকের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে, লোক আমার মুখটা দেখছে, কথাগুলো শুনছে। মুখটা দেখা না দেখা বড় কথা না, কথাগুলো শোনা বড় কথা অ্যাকচুয়ালি। সুন্দর সুন্দর মুখ অনেক আছে, সেটা আমার মুখ না দেখলেও চলবে। যাই হোক, তো আহ, আর যদি একজনের লাইক করে বা একজনের যদি ভিডিওটা পুরো দেখে, বা তো মনে হয় যে হ্যাঁ আমার ফলোয়ার আছে। ভিডিওগুলো যদিও বেশি জন কেউ দেখে না, কিন্তু কারণ আমার ফলোয়ার বেশি নয়, তাই জন্য আমি সবাইকে অনুরোধ করি সবসময় যে পারলে ভিডিওটা একটুখানি লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তাই আমি অনুরোধ করছি, যদি কেউ রাখে অনুরোধটা তো খুবই ভালো লাগে। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে যদি তুমি কাউকে বলো আরে তুই তো বড় লোক, সে হাসে, গর্বিত বোধ করে। আর যদি বলে এই তুই বড় মোটা, খুব মনটা খারাপ হয়, যেটা আমার সঙ্গেও হয় আর কি। তো বড় লোক বললে, পয়সা আছে বললে, সুন্দর দেখতে বললে সবাই গর্বিত বোধ করে, মানে একটা প্রাউড ফিল করে। কিন্তু সেখানে এই তুই খুব মোটা হয়ে যাচ্ছিস, তুই খুব পয়সালো হয়ে যাচ্ছিস বললে, আরে হার্ড ওয়ার্ক করছি, ভগবানের দান। মোটা হলে কেন বলে না যে ভগবানের দান? মোটা হলে কেন লোকের মনটা খারাপ হয়ে যায়? আরে চেষ্টা করছি, আমি বলি সবাইকে, আরে চেষ্টা করছি একটুখানি পাতলা হবার, মানে কিছুতে কিছু হতো, খাওয়া কন্ট্রোল করতে পারছি না, জল খেলেও মোটা হয়ে যাচ্ছি, হাওয়া খেলেও মোটা হয়ে যাচ্ছি, যেমন হয় আর কি বেসিক্যালি। তো যাই হোক, তো সেটাই বলার কথা যে আহ, পয়সাটা প্রাউড ফিল করে, সুন্দর দেখলে প্রাউড ফিল করে লোকে, এটাই মানে আহ, আহ, দুঃখ পাবার মনেটা এটাই হয় যে মোটারা সুন্দর হয় না। কখনো আমার মনে হয় যে একটু রোগা হলে তো ভালো হতো, বা চেষ্টা করি কিন্তু হয় না, সেটা আলাদা কথা। হয়তো চেষ্টাটা সেই পর্যায়ে হয় না যেখানে আমি রোগা হওয়া শুরু করব। সে যাই হোক, তো সেই ব্যাপার একই চলে আসে যে আরে তুই কি স্লিম, আরে তুই কি বিউটিফুল, তুই কি ফর্সা মাইরি, আরে তুই তো বড় লোক দিনে দিন কি, আরে তোর গাড়ি আছে সুন্দর। হঠাৎ করে হিজনকে বলালো, এই কি দিনে দিন তুই মোটা হয়েছিস কেন রে? লোকে জিজ্ঞেস করবে না যে তুই ভালো আছিস কি না, কেমন আছিস, কী করছিস, দেখা হলেই আরে আগের থেকেও মোটা হয়ে গেছিস। জিনিসটা বড্ড মানে লাগে। যদি কেউ খুব রোগা ছিল, মোটা হয়েছে ঠিক আছে, কিন্তু আর মোটাটা তো এমনি এমনি হয় না, লোকের একটা জিনের ব্যাপার থাকে, ফ্যামিলিগত। আর তারপর থেকে তো আছেই, মানে আমাদের শরীরে মোটা তো এমনি কারণে হয় না। আমরা হয়তো হাসিটার জন্য বলে ফেলি যে যারা হাসি খুশি থাকে, যারা খুব শান্তিতে থাকে, তারা মজা করে, তারা মোটা হয়, কিন্তু কথাটা পুরো ভুল। কোনো সময়, অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা রোগে পরিপূর্ণ তারাই মোটা হয় বেশি। আমাকে দেখিয়ে দিন কোন মোটা মানুষ সুস্থ আছে? কোনো না কোনো থাকবেই। আর থেকে তো আমাদের মানসিক প্রেশার এত বেশি যে বলার মতো না। আর এই মানসিক প্রেশার থেকে শুরু হয় মোটা হওয়া, পিসিওডি, পিসিওএস, এই সেই, তারপরে আপনার শুরু হয়ে যাবে ইরেগুলার পিরিয়ড, তারপরে খেতে ভালো লাগবে না। মোটারা কিন্তু বেশি খায় না, কারণ আমি নিজেকে দেখি তো, আমরা বেশি খেতে পারি না। আমার থেকে রোগা মানুষরা বেশি খেয়ে নেবে আমার থেকে, আমি সেটা পারি না খেতে, কিন্তু তবু মোটা হচ্ছি আমি। জানি না, কোনো ডাইজেশনের প্রবলেম আছে হয়তো, বা কিছু কোনো না কোনো তো প্রবলেম থাকে যেগুলো আগে থাকে না। আর অনেকেই বলে যে বিয়ের পর অনেকে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা বলে না কি ভালো না খারাপ। তো কারোর ভালোর দিকে হয় চেঞ্জ, কারোর খারাপের দিকে চেঞ্জ হয়। আমার তো শারীরিক দিকটা খুব চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিলাম না। এই জন্য একটা, আর সবচেয়ে বড় কথা, যার কাছে যেটা নেই সে হওয়ার চেষ্টা করে, তাই না? যেহেতু আমি মোটা, আমি রোগা হওয়ার জন্য চেষ্টা করি।
কিন্তু অনেকে বলে কি তুই ঠিকই আছিস, ইয়ে কর, ঠিক কর। আমি মাটিতে বসতে পারি, আমি লাফাতে পারি, দৌড়াতে পারি, কিন্তু তবু এটা কেন একটা আম, মানে কখনো কখনো না একটা ফিল হয় যে রোগা হলে তো আরও বেশি অ্যাক্টিভ হতে পারতাম, রোগা হলে হয়তো আমি আরও সুন্দর দেখতে হতে পারতাম, রোগা হলে ওই জামাটা পরতে পারতাম, রোগা হলে আমি উম, আমাকে লোকে ভালো বলতো, পছন্দ করতো, লাইক করতো। কারণ এখন সবই তাই, রূপের আগুনে সবাইকে জ্বালানো, কিন্তু সেটা আমি করতে পারি না, আর জীবনে করতে পারবো না, সেটা কোনো না। তো কথা হচ্ছে সেটাই যে আমাকে যদি বলতো কেউ তুই পয়সা করছিস, আমি বলতো তোর মুখে ফুলচন্দন, যে আমি করতে পারি। যদি লোকে বলতো আরে তোর তো একদিন একদিন বাড়ি ঘর হবেই, গাড়ি বাড়ি হবেই, বলতাম ফুলচন্দন। আর থাকলে তো হাসি পড়তাম, হ্যাঁ রে, ওই তো লাস্ট ইয়ারে গাড়িটা কিনেছি, আর তো এই জাস্ট বাড়িটা রেজিস্ট্রি হলো, আহা, শুনতে কি ভালো লাগছে। এরকম বলতে পারাটাও অনেকটা মানে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কারোর কেউ করতে পারে, কেউ করতে পারে না। অনেক বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে হয়েছে শ্বশুরবাড়ি থেকে হাজব্যান্ড করেছে বা বাড়িতে বাবা করেছে, অনেকেও আছে নিজেরা করে। তো সেটা সেটা ওসব কিছু বললে খুব প্রাউড ফিল হয়। যখন যেই বলে যে মোটা, তখন এত খারাপ লাগে, তুই কিছু করছিস না কেন? আরে বলতে সুবিধা হয় কিছু করছিস না কেন, করছি না যে সেটাই বা কে বললো। হচ্ছে না কারণ ফলাফল নেই। যেমন করে আমি বলতে পারি যে কেউ লাইফে সাকসেস, কেউ সাকসেস না, আজ যে সাকসেস তাকে দেখে ভাবি সে অনেক কিছু করেছে, আজ যে সাকসেস হতে পারেনি ভাবি সে কিছুই করেনি, কিন্তু তা না। ব্যাপারটা অনেক প্রসেস থাকে, অনেকে অনেক করে কিছু করেও করতে পারে না, আর অনেকে অনেক সময় বেশি নেয়, অনেকে অনেক সহজে করে ফেলতে পারে, লাকের ব্যাপার থাকে। আর এই যে ডিপ্রেশনটা মানুষের মধ্যে চলে যে কিছু করতে পারলাম না, আমারই লেভেলে পড়াশোনা না, আমারই লেভেলে এই করা, তারা অনেক উঁচুতে উঠে গেছে। আমি এখনও বলি, আমি যে বাড়িতে থাকি, আমার যে বাড়ির মালিক আমার বয়সী, কিন্তু তার সম্পত্তির কোনো শেষ না, সে এখনও পর্যন্ত সম্পত্তি কিনছে আমার বয়সী। ওই জন্য আরও বেশি লাগে যে আমার বয়সী আমরা মেয়েরা অনেক সময় ভাবি অনেক করতে তো চাই অনেক কিছুই, কিন্তু বাবা মা বলে বিয়ে হয়ে যাক, তারপরে তোর বরের সঙ্গে থাক, বরের সাথে উন্নতি বিয়ে হবে। একটা ছেলেকে বলা হয় না, এক্সকিউজ মি, একটা ছেলেকে বলা হয় না, কারণ ছেলেকে ছোটো থেকে শেখানো হয় যে তোকে করতে হবে, তোকে দেখাশোনা করতে হবে, তোকে লড়তে হবে, তোকে অনেক দায়িত্ব নিতে হবে। যদিও সেখানেও একটা অনেকটা ডাইভার্সিটির ব্যাপার আছে, যে বাবা মা বড়লোক তাকে বেশি খাটানা করে করতে হয় না, সেখানে সবাইকে একই হয়। সে বিলংস টু গরিব ফ্যামিলি, বিলংস টু বড়লোক ফ্যামিলি, সবাইকে অলমোস্ট একই শেখানো হয়, এদিক ওদিক থাকে একটু আধটু। কিন্তু একটা গরিব পরিবারের ছেলেকে অনেক কষ্ট করতে হয়, আর একটা বড়লোক পরিবারের ছেলেকে অতটা কষ্ট করতে হয় না। খুব কম বড়লোক পরিবারের ছেলে দেখবেন কষ্ট করছে, মানে করে না বললেই চলে, কারণ তাদের বৈদিক সম্পত্তি বা তার বাবা মা করেছে, বা কেউ করার মতন আছে, হেল্প করার মতো আছে, তাদের প্রবলেম হয় না। আর অনেক সময় মেয়েরা করতে চাইলো এক্সকিউজ মি, তাদের করতে দেওয়া হয় না। এখন যুগটা অনেকটা চেঞ্জ হয়েছে, যেহেতু লোকে সবাই করতে যাচ্ছে, আমার মতো অনেকেই করতে চায়, যখন করতে পারে না তখন চলে আসে ডিপ্রেশন, করতে পারলাম না। আসলে ডিপ্রেশন না ভেতরে কুড়ে কুড়ে খায় মানুষকে, সামনে দেখলে মনে হয় খুব হ্যাপি আছে, কিন্তু ভেতরটা না পুরো বলতে হয় যে মানে মানে ক্ষত বিক্ষত, রক্তারক্তি হয়ে গেছে ভিতরটা, যে করতে কিছু না পারাতে বেদনা না। ওই যে তোমাকে যদি কেউ বলে জীবনে কিছু করতে পারি না, সত্যি এত খারাপ লাগে যে বলার মতো না। আর এই সব খারাপ লাগার থেকে শুরু হয় শরীর খারাপ, আর যখন তুমি শরীরটা খারাপ হয়ে গেলে সেটা ফিগারে দেখা দেয়। অনেকে আছে জন্মগত রোগা, তারাও যেমন আছে জন্মগত মোটাও, আমাদের মতো অনেক লোকে আছে। চাইলেও কমাতে খুব একটা পারি না, কারণ খাই না বেশি, কিন্তু
ওই যে বললাম একই ব্যাপার, যে অনেক কিছু ডিপেন্ড করে। তাই আমার দরকার নেই কাউকে বলা তুই সুন্দর, আমার বলার দরকার নেই তুই বড় লোক, আমার বলার দরকার নেই তুই পয়সাওয়ালা। তেমনি করে আমি কাউকে বলবো না যে তুই মোটা। যদি কেউ জিজ্ঞেস করে যে কী করব না করব বা আমি কেমন লাগছে, বা অ্যাজ এ ফ্রেন্ড হয়তো আমি বলতে পারি, কিন্তু হয়তো না কাউকে দেখেই বলবো এই তুই এত মোটা হয়ে গেছিস, আমাকে যেমন লোকে বলে থাকে। হেসে উড়িয়ে দিই ব্যাপারটাকে, কিন্তু কেউ তো ভেতরটা দেখছে না, বাইরের শরীরটাই দেখছে মোটা। আর যাই হোক, তো আহ, জানি কথাগুলোর কোনো মানে হচ্ছে না যদিও, তবু বলতে ইচ্ছা করলো যে জীবনে অনেকেই আছে, মানে অনেকেই আছে এরকম ফিল করেছে মোটা বলে। অনেক সময় আমি বন্ধুর গ্রুপে যাই, নিজেকে খুব ফিল হয় যে ওরা কি সুন্দর রোগাশোকা মানুষ, আমি বড্ড মোটা। হয়তো অনেকে অনেক কিছু বলে না অনেকে, কিন্তু আমার নিজের ফিল হয়। এই যে নিজের ফিল হওয়াটা না, জানি যে ভগবান যেমন যাকে বানিয়েছে সেই নিয়ে হ্যাপি থাকতে হবে, কিন্তু তবুও এটা কোথাও একটা ফিল হয়। সব ব্যাপারে যখন ফিল হয়, এটাও তো হয়, খুব বেশি করে হয়। আর আমাদের যদি কোনো খুব কাছের মানুষের কাছে শুনতে হয় যে হ্যাঁ দিনের দিনকে মোটা হচ্ছিস, তখন তো আরও বেশি কষ্ট হয়। যাই হোক, কষ্ট থাকবেই লাইফে, কষ্ট ছাড়া কেউ নেই জীবনে। আর কষ্ট না করলে কৃষ্ণ নাকি পাওয়া যায় না। তো দেখি কবে কৃষ্ণ পাই। হুম, পয়সার দিকে যদি কেউ বলতো এই তুই বড়লোক, আমি খুশি হয়ে যেতাম। যদি এরম কোনোদিন আসে তাহলে রোগা হয়ে যাব। যখন চিন্তা থাকবে না মাথায়, রোগা অবশ্য হয়ে যাব। চিন্তা থাকলে অনেক সময় অনেক কিছু রিয়াক্ট করে শরীরে। যাই হোক, আর কী বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমার একটা অনুরোধ আবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন, পারলে লাইক করুন আমার ভিডিওগুলো। নমস্কার, আবার আসবো আপনাদের। বাই।